দর্শক, রাজধানীর উত্তরখান থেকে জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। সুমি, আসলে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে হালকা বৃষ্টিতে কিন্তু এলাকাটি তলিয়ে যায়। আর সেখানে গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখানের যেমনটা চিত্র আমরা দেখছি, অনেকটা রাস্তাঘাট থেকে শুরু করে যেই নিচু ঘর বাড়ি আছে সেটি কিন্তু অনেকটাই তলিয়ে গেছে। আমার ঠিক ডান দিকে যেই দোকানগুলো আছে সেগুলোতে আমি আপনাকে একটু দেখাতে চাই। সেখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোটরের সাহায্যে কিন্তু আসলে যে পানিগুলো সেগুলো নিষ্কাশন করে রাস্তাতে ফেলা হচ্ছে। সেই রাস্তার কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে ড্রেনেজ ব্যবস্থা বহুদিন ধরে খারাপ থাকার কারণে আসলে এলাকাবাসী এমন দুর্ভোগে বরাবরের মতোই পড়ে, তারা এমনটাই জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন আসলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা এবং পথচারী কিংবা যারা অতীব জরুরি কাজে বের হবে তারাও কিন্তু আজকে বের হতে পারছেন না। এছাড়াও আমরা দেখছি যে রাস্তাটি কিন্তু বরাবরের মতো ভাঙাচোরা থাকার কারণে যে গাড়িগুলো যাচ্ছে সেটিও কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে পড়তে হচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। আসলে যারা রাস্তা থেকে সাধারণ যাত্রীরা, যারা পথচারী, যারা পারাপার হচ্ছে তারাও কিন্তু বেশ কিছু দুর্ঘটনায় শিকার হচ্ছে, এই ছোট বড় ঘরতে তারা আটকে যাচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে এই এলাকায় কিন্তু আসলে সব সময় সামান্য বৃষ্টি হলেই কিন্তু এরকম চিত্র ফুটে উঠে। আসলে সুমি, যারা এলাকাবাসী আছেন তারা কিন্তু বলছেন যে পানিবন্দী জীবন তাদেরকে কিন্তু বহুকাল থেকে কিন্তু কাটাতে হয়। তো সুমি, আসলে রাজধানীর উত্তরখান থেকে পানিবন্দির যে জীবনের মানুষের চিত্র, একটি রাজধানীতে থাকে, তারা বলছে আসলে এটি তারা বলে শেষ করতে পারবে না, তারা আমাদের কাছে এমনটাই বলছিল। সুমি, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। ধন্যবাদ সীমা আপনাকে। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে বৃষ্টিতে জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রাজধানীর যে কাকরাইল যে ব্যস্ততম সড়ক, সেখানে দাঁড়িয়ে আছি। একটু যদি এই রাস্তার বর্তমান পরিস্থিতিটা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন যে টানা বৃষ্টিতে, মানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু রাজধানীর খুব বেহাল দশা। বিশেষ করে অফিসগামী লোকজনের যাতায়াত, শিক্ষার্থী যেমন পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, আপনারা জানেন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু ব্যাপক হারে দেখা দিয়েছে। সকালবেলা থেকে কিন্তু এই যে টানা বৃষ্টিতে, আজ সকাল থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, এখন ঠিক দুপুরবেলা এই টানা বৃষ্টিতে এই কাকরাইলের মোড়ের অবস্থা, অর্থাৎ রাস্তা কিন্তু পানিতে সয়লাব। প্রায় গাড়ি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমি সকালবেলা থেকে আজকে দেখেছি যে রাজধানীর ব্যস্ততম সড়কগুলো, যেমন শান্তিনগর, যে কাকরাইলের মোড়, ফকিরাপুল, বিশেষ করে সচিবালয়ের এলাকা, জাতীয় প্রেস ক্লাব, বঙ্গ মার্কেট, যে বিভিন্ন এলাকা, মিরপুরের বিভিন্ন এলাকা পানিতে কিন্তু তলিয়ে গেছে। অর্থাৎ যে পানি নিষ্কাশনের সেই ক্ষমতা যে যতটুকু, তা কিন্তু আসলে আমরা পানি নিষ্কাশন করতে পারছে না। আর এই টানা বৃষ্টিতে কিন্তু একেবারে বলা যায় যে ঢাকা শহর মোটামুটি অনেকটাই অচল হয়ে গেছে। অনেক রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে পড়ে আছে, যেই কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমি ট্রাফিকদের সাথে কথা বলেছি, ট্রাফিক ব্যবস্থার কথা আমাকে বলেছেন যে আসলে পানি নিষ্কাশনের কারণে এই যানজটটা লেগেছে এবং পানি সরছে না, বিধায় অনেক গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। তো আসলে কাকরাইলের মোড় থেকে আমার কাছে এই ছিল এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাবিবুর রহমান। জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ভারী বৃষ্টির কারণে তলিয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করব যে সকাল থেকে যে পরিবহনগুলো যাচ্ছে সেগুলি খুবই ধীর গতিতে যাচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক, যে সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় হাজারো পরিবহন চলাচল করে এবং উত্তরবঙ্গের 22টি জেলার মানুষের এই প্রবেশ পথ। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এই মহাসড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এই গাজীপুর একটি শিল্পনগরী, যেখানে রয়েছে শত শত মিল ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিকের বসবাস। সকাল থেকেই এই মহাসড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই অনেকেরই কর্মস্থলে যেতে অসুবিধা হয়েছে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকার কারণেই এই মহাসড়কটি এখন পানির নিচে। এই ছিল এই মুহূর্তের সর্বশেষ তথ্য।